নমস্কার, আমি সংকল্প। আমি শাইনি। নমস্কার, আমি সংকল্প। আমি শাইনি। আমরা এখন রাত্রির 11:30 বাজে। আমরা হঠাৎ করে ডিসাইড করলাম যে একটু ঘুরে আসি। তো কোথায় ঘুরবো এখনও জানি না। তো অফিসের ছুটির জন্য বললাম একটু আগে। বললো যে আচ্ছা ঠিক আছে, নাও 2 দিন আমার কাছে অলরেডি লিভ ছিল আর কাজ শেষ হয়ে গেছে। সো এখন আমরা যা স্টার্ট দেবো, দেখি কোন যেদিকে দু চোখ যায় সেদিকে যাব। আপাতত আমাদের সাথে আমাদের ব্যালেনও আছে, তো দেখি কতদূর যাওয়া যায় আর ধীরে ধীরে তারপর আপডেট করবো। তো আমরা সবে জার্নি শুরু করব। আমাদের পেট্রোল কাউন্টটা দেখালাম, মিটার কাউন্টটা। সো 408 কিলোমিটার এখনও রেঞ্জ আছে, 3353 গাড়ি চলেছে। তো আমি জাস্ট এই ট্রিপ মিটারটাকে রিসেট করে দিলাম। আমরা আপাতত বারাণসী ডেস্টিনেশন দিয়ে রাখলাম। বারাণসী বলছে 15 ঘন্টা 40 মিনিট লাগবে। এখন বাজে 11:39। দেখা যাক কতক্ষণে পৌঁছই। আমরা এখন বিটি রোড ধরেছি। রাস্তা মোটামুটি পুরো ফাঁকাই আছে। আর আমরা হচ্ছে ডানলপ হয়ে তারপর দক্ষিণেশ্বর ব্রিজ ধরবো। আমরা গঙ্গা পেরোচ্ছি আর এদিকে দক্ষিণেশ্বর মন্দির। সামনে লরি, অনেক জ্যাম। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট টোল, রাজচন্দ্রপুর টোলে। আমরা এসে গেছি আমাদের সেকেন্ড টোলে। আমরা সেকেন্ড টোল ক্রস করছি। আমরা জাস্ট ডানকুনি টোল পেরোলাম। 75 টাকা কাটলো আমাদের। ডানকুনি ঢোকার আগে এবং পরে অনেকগুলো রাস্তায় ডাইভারশনস আমরা পেয়েছি। যদিও বা রাস্তায় কাজ হচ্ছে দেখলাম, নতুন হাইওয়েটা। তো যেখানে যেখানে ডাইভারশনস ছিল না, মানে নর্মাল রাস্তা হাইওয়ে পেয়েছি আমরা, সেই রাস্তাগুলো সত্যিই খুব স্মুথ এবং খুব সুন্দরভাবে গাড়ি চলেছে। যদিও বা আমরা যখন বেরিয়েছি এখন রাত্রিবেলায়, তো রাত্রিরে অনেক লরি পেয়েছি, মানে এক্সপেকটেশনের থেকে অনেক বেশি লরি পেয়েছি এবং অনেক জ্যামও পেয়েছি। তো দেখা যাক কত দূর কতক্ষণে পৌঁছই। এবং আমরা এখন শক্তিগড়ের দিকে যাচ্ছি। আমাদের থার্ড টোল চলে এসেছে। এখন 1:58 বাজে। আমরা টোটাল 84 কিলোমিটার এসেছি এখনো অবধি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর লরি ছিল। আমরা এখন সবে পালশিট টোল পেরোলাম। 75 টাকা কাটলো। এখন 2টো বাজে। তো আমরা স্টার্ট দিয়েছিলাম 11:35 নাগাদ। তো এখন 2টো বাজে। 2টোর সময় আমরা পালশিট পৌঁছচ্ছি। পালশিটের পরেই আমরা ঠিক শক্তিগড় ঢুকবো এবং শক্তিগড়ে আমরা একটু রেস্ট নেব। কিন্তু রাস্তাতে এতটাই জ্যাম ছিল লরির, মানে চালাতে খুব বিরক্ত লাগছিল কিছু কিছু জায়গাতে। আর এছাড়া তো ডাইভারশনস আছেই। বাট এবার দেখা যাক কিন্তু রাস্তাটা কীরকম থাকে। আমি দেখলাম গুগল ম্যাপে যে পরবর্তী রাস্তাটা, মানে যেগুলো আসানসোল বা দুর্গাপুরের রাস্তাটা পুরো নীল আছে। আমরা এক্সপেক্ট করবো হয়তো রাস্তা ফাঁকাই থাকবে। তো আমরা এখন এগোচ্ছি। কিন্তু রাস্তায় রাত্রিবেলা চালাতে, গাড়ি চালাতে কিন্তু সত্যিই বেশ মজা আর খুব ভালো লাগছে চালাতে। আমরা শক্তিগড় পৌঁছে গেছি। 1 কাপ চা খেয়েছি। এখন 2:16 বাজে। আমরা আবার এখন স্টার্ট দিচ্ছি। আপনারা চাইলে এখানে ওয়াশরুম ইউজ করতে পারেন। ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক, মানে চলে যাবার মতো ছিল। পর দোকান আছে এখানে। শক্তিগড় পেরোনোর পরে বর্ধমান যাওয়ার আগে কিছু রাস্তায় ডাইভারশন আছে। ইভেন বর্ধমানের পরেও 1-2টো ডাইভারশন আপনি পাবেন।
আমরা মাস 6 আগে যখন এসেছিলাম তখন দেখছিলাম যে রাস্তাটা ভাঙা হচ্ছে, এবং মাস 2 আগে তখন রাস্তা তৈরি হওয়া শুরু হয়েছিল। এখন যা কন্ডিশন দেখে মনে হলো আগামী 6 মাসের মধ্যে হয়তো এই বর্ধমানের রাস্তা তৈরি হয়ে যাবে। তো যারা তারাপীঠ বা বোলপুরের দিকে যাবেন তাদের একটু ডাইভারশন পড়বে, একটা রাইট টার্ন যেটা আমরা জেনারেলি নিই ফর বোলপুর, সেই রাস্তাটা বন্ধ আছে, পরের রাস্তাটা দিয়ে রাইট টার্ন নেওয়া হচ্ছে। আর আমরা রাইট টার্ন না নিয়ে আমরা চলে গেলাম হাইওয়ে ধরে দুর্গাপুরের দিকে। আর দুর্গাপুরের দিকেও কিছুটা রাস্তায় ডাইভারশন আমরা পেয়েছিলাম, কিন্তু তারপর আর কোনো ডাইভারশন পাইনি। পুরো রাস্তা খুব ভালো। রাস্তাটা খুব ভালো করেছে। আগে না পানাগড় যখন ট্রেনে করে আসা হতো, ট্রেনে আসার রাস্তাতে ঠিক তার প্যারালালি এই হাইওয়েটাই ছিল নিচের দিকে। স্টেশনের এ থেকে দেখা যেত, কি বলে, মানে স্টেশন থেকে পানাগড়ের হাইওয়েটা দেখা যেত। এখন সেই হাইওয়েটা নেই, বাট সেই হাইওয়ের উপরে এই ওভারব্রিজটা তৈরি হয়েছে, কারণ জ্যাম অ্যাভয়েড করার জন্য আর অনেকটা সময় কম লাগে এটাতে। এই ঠিক আমাদের নিচেই ডান দিকে পড়বে পানাগড় রেল স্টেশন, মানে লাইনটা। এই রাস্তাটাকে নিচ দিয়েছিল। তারপরে দার্জিলিং, হ্যাঁ সেটাই দেখলাম যে দার্জিলিং দেখাচ্ছে 519 কিলোমিটার। দুর্গাপুরে 24 কিলোমিটার। আমাদের এখান থেকে তো দার্জিলিং কাছে দেখাচ্ছে। আমাদের ডেস্টিনেশনে 530 কিলোমিটার হচ্ছে রাস্তাটা, ও আচ্ছা, সেটার তুলনায় দার্জিলিং কাছে। কত? 519 ছিল। আর বারাণসী হচ্ছে 530। তাহলে কি দার্জিলিং চলে যাবি নাকি? আমরা এখন এমন একটা জায়গায় আছি যেখান থেকে ইচ্ছে যেদিকে ইচ্ছে যেতে পারি, কোনো ডেস্টিনেশন ফিক্স নেই। তা ঠিক। বাদিকে পানাগড় রেল স্টেশনের রাস্তাটা বেরিয়ে যাবে, এখানে পানাগড় শহর যাওয়ার রাস্তা। বাহ, ভালো লাগছে দেখতে। আমরা এসে গেছি আমাদের পরবর্তী টোল, দুর্গাপুর টোলে। এখানে 85 টাকা কাটবে, 85। মোটামুটি গোটা রাস্তা ফাঁকা, আর ওভারঅল রাস্তার কন্ডিশন অপূর্ব। বর্ধমান টু দুর্গাপুর মানে 90% রাস্তা অপূর্ব, স্মুথ মাখনের মতো। এবার দেখা যাক এর আগের রাস্তাটা কিরকম হয়। বর্ধমান পার করার পরেই কিছুটা রাস্তা যাওয়ার পর থেকে আমরা আর কোনো ডাইভারশন পাইনি। এখানে হাইওয়েটা তৈরি হয়ে গেছে, এবং যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা খুব খুব ভালো, মানে এত সুন্দর রাস্তা, চালিয়ে খুব মজা, এবং আমাদের যেন হঠাৎ করে এই রাস্তায় এসে এনার্জিটা দ্বিগুণ হয়ে গেল। আমরা ঝাড়খণ্ড ঢুকছি, আর তার ফার্স্ট টোল ঝাড়খণ্ডের ফার্স্ট টোল, আর আমাদের জার্নির 5th টোল। এটা 95 কাটবে। ঝাড়খণ্ড ঢোকার মুখেই হচ্ছে আমাদের চেকিং হয়েছে। আমাদের জিজ্ঞাসা করা হলো আমরা কোত্থেকে আসছি, আমাদের গন্তব্য কোথায়। আসলে আমরা যে 9th এপ্রিল 2024 জার্নিটা করছি, তো তার কিছুদিন পরেই লোকসভা ইলেকশনের ফার্স্ট ফেজের ভোট আছে। তো সেই ভোটের কারণেই যে কোনো গাড়ি যেগুলো বর্ডার ক্রস করছে, ইন্টারনাল স্টেট বর্ডার, সেগুলোতেই চেকিং হচ্ছে। আমাদেরও সেরকমই চেকিং হয়েছে। আমাদের পেছনের ডিকি খোলা হলো, খুলে দেখলো, ইভেন ব্যাগও খুলে দেখেছে। জিজ্ঞাসা করলো যে কোথায় যাচ্ছি, কী পারপাস, কোথা থেকে আসছি, আর মেনলি চেক করলো যে কোনো আমরা ব্যাগের মধ্যে এক্সপ্লোসিভ কিছু নিয়ে যাচ্ছি কিনা বা অ্যালকোহল নিয়ে যাচ্ছি কিনা। তা এই দুটোই মেনলি চেক করছিল। এটা ছাড়া জিজ্ঞাসা করলো যে ক্যাশ কত আছে, তো সেটা শোনার পরে তারপর তারা ছেড়ে দিল।
5:07, আস্তে আস্তে আলো ফুটছে, দূরে টিলাগুলো দেখা যাচ্ছে। কলকাতা থেকে বেরোনোর পর সারা রাত্রির গাড়ি গিয়ে বুঝতেই পারিনি যে কখন ধীরে ধীরে ভোর হচ্ছে। এখন ভোর 5:07 বাজে, আমরা ঝাড়খণ্ডের ওপর দিয়ে যাচ্ছি, আর হঠাৎ আকাশে দেখলাম প্রথম আলোর ছটা। বিশ্বাস করুন, দুর্ধর্ষ লাগলো। দুদিকে টিলা আর মাঝখান দিয়ে হাইওয়ে, যেতে সত্যিই ভালো লাগছে। আর ঝাড়খণ্ডের রাস্তা আমার মতে বলে যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট রোড ইন ইন্ডিয়া। এত সুন্দর রাস্তা। আমি এর আগেও ঝাড়খণ্ডের বিভিন্ন রাস্তায় গাড়ি চালিয়েছি, কিন্তু সত্যি ঝাড়খণ্ডের সব কটা হাইওয়ে খুব ভালো। আর এই সুন্দর রাস্তাই আপনাকে এনার্জি দেবে যে আরেকটু যাই, আরেকটু যাই। আবার একটা টোল এসে গেছে, মধুপুরের পরের টোল, আমাদের গন্তব্যে 6 নম্বর টোল এটি। আর যতদূর মনে হয় এটা বোধহয় 125 টাকা মতো কাটবে, 125 অ্যারাউন্ড। পুরোপুরি আলো ফুটে গেছে। 5:43। আমরা আবার একটা টোলে এসে পৌঁছেছি। চৌপারণ ঢুকতে এখনও কিছুক্ষণ বাকি আছে। এখন 7:19 বাজে। আমরা এখনও 424 কিলোমিটার মতো চলে এসেছি কলকাতা থেকে। এখন আমরা একটু রোড সাইডে দাঁড়িয়েছি। একটু আগে আমরা একবার দাঁড়িয়েছিলাম পেট্রোল নেওয়ার জন্য, তো আমরা ফুল ট্যাঙ্ক পেট্রোল করেছি। এখন আমাদের মাইলেজ দিচ্ছে 18.6, আমি দেখাবো পরে। আর এইদিকে একটা দাঁড়ালাম, এখানটা একটু সুন্দর পাহাড়ের একটু জায়গাটা আছে, টিলা মতো, প্লাস এই জায়গাটাও খুব সুন্দর লাগলো, সেই জন্য আমরা একটু দাঁড়ালাম। তো এখানে একটু রেস্ট, একটু 10 মিনিট দাঁড়াবো, একটু চা কফি খাবো, তারপরে আবার জার্নি স্টার্ট করব। এখানে পেট্রোলের দাম কম। হ্যাঁ, এখানে পেট্রোল আমরা কিনেছি 94 টাকা বোধ হয়, আমি একবার জাস্ট দেখে নিচ্ছি। না, 99 টাকা 26 পয়সা। তো আমাদের ওখানে 105 টাকা করে চলছে, এখানে 99 টাকা 26 পয়সা। ঝাড়খণ্ডের সুন্দর রাস্তা পেরোনোর পর যখন আমরা বিহার ঝাড়খণ্ড বর্ডারে এলাম, তখনও আমাদের আরেকবার নাকা চেকিং হয়েছে। যখন আমরা বিহার ঢুকছি, তখন আমাদেরকে জিজ্ঞাসা করা হলো যে ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, কী পারপাস, আর কত টাকা আছে সাথে। এছাড়াও ব্যাগ চেক করলো যে আমরা কোনো এক্সপ্লোসিভ ক্যারি করছি কিনা, এবং জিজ্ঞাসা করলো যে আমরা কোনো রকম অ্যালকোহল ক্যারি করছি কিনা। তো সব ডিকি খুলে সব চেক করার পরে আমাদেরকে বললো যেতে। আমরা যখন বিহারে ঢুকে এগোচ্ছি, তখন রাস্তা সম্পূর্ণ বৈপরীত্য দেখা দিল। মানে ঝাড়খণ্ডে আমরা যেরকম সুন্দর আর স্মুথ রাস্তা পেয়েছি, বিহারে রাস্তা সেরকম ছিল না। অনেক ধুলো ছিল, অনেক খানাখন্দও ছিল, এবং প্রচুর জায়গায় ডাইভারশন পেয়েছি আমরা। আমরা আবার একটা টোল পেয়ে গেছি, টোলের সামনে এসে পড়েছি। এই টোলটা কাটবে হচ্ছে 85 টাকা, 85 রুপিস। সকলা টোল প্লাজা। আমরা শক্তিগড়ের পর আর কোনো সেরকম মেজর ব্রেক নিইনি। তো আমরা এখন টোল পার করার পর কোনো একটা রেস্টুরেন্ট দেখে বা ধাবা দেখে দাঁড়াবো, তো কিছু খেয়ে নেবো, ব্রেকফাস্ট করবো। এখন 8:43 বাজে। আমরা মোটামুটি 496 কিলোমিটার চলে এসেছি, প্রায় 500 কিলোমিটার। তো আমরা এখন আছি মানসারোভার রেস্টুরেন্ট। তো মানসারোভার রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়েছি, আমার বেশ ভালো লাগলো আমাদের। তো আমরা একটু এখানে এর অ্যাম্বিয়েন্সটা ভালো লাগলো, একটু ব্রেকফাস্ট করব, করার পর তারপর আবার স্টার্ট দেবো। এখন আর 4-5 ঘন্টা বলছে, বাট 190 কিলোমিটার বাকি বারাণসী। সো বারাণসীর কাছাকাছি পৌঁছে আমরা ডিসাইড করবো যে আমরা কোথায় যাব।
এটা হচ্ছে আমাদের এই হোটেল মানসরোভার রেস্টুরেন্ট, যেটায় আমরা এখন খেতে ঢুকবো। তো এখানে এই রাস্তার ওপরেই পার্কিংয়ের অনেক জায়গা আছে, সেটা আমাদের বেশ ভালো লাগলো। দেখা যাক ভেতরটা কেমন। এখন 9:25 বাজে। আমরা 1 মিনিট আগে স্টার্ট করেছি ব্রেকফাস্ট করে। আমরা আলুর পরোটার চা অর্ডার করেছিলাম। আলুর পরোটাটা হয়তো অন্যদের থেকে ভালো, বাট ঠিক আছে, পাওয়া গেছে এই অনেক। আর হচ্ছে চাটা একদমই ভালো ছিল না, মানে ভালো লাগেনি যথারীতি। আর এখনও 186 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 4 ঘন্টা 53 মিনিট, 4 আওয়ার্স 53 মিনিট। ঠিক আছে, তো দেখা যাক, আবার রাস্তায় যেতে যেতে কথা হবে। এটা হলো সোন নদী। আমরা এখন সোন নদীর ওপর দিয়ে চলেছি। আমরা আবার একটা টোলের সামনে এসে গেছি। এই টোলে 135 কাটবে আর কি। এটা খুব সম্ভবত বিহারে আমাদের লাস্ট টোল, এরপর আমরা ইউপি ঢুকে যাব। ওকে, স্মুথ। এখন 10:42 বাজে। আমরা 570 কিলোমিটার চলে এসেছি, এখনো 124 কিলোমিটার বাকি, এবং গুগল দেখাচ্ছে 3 ঘন্টা 11 মিনিট লাগবে, অর্থাৎ 1:53 পৌঁছাবো। আমরা খাওয়ার পর, মানে ব্রেকফাস্ট করার পর যখন স্টার্ট করেছিলাম, তখন দেখিয়েছিল 2:20 নাগাদ পৌঁছাবো। তো মোটামুটি আমরা 27 মিনিট অ্যাহেড আছি। আমরা জাস্ট একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম 5 মিনিট। তো 5 মিনিট আমরা একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর আবার যাবো। জায়গাটা ফাঁকা ফাঁকা সুন্দর লাগলো, বেশ ভালো হাওয়াও দিচ্ছে, তো একটু তাই দাঁড়ালাম। তো এখনও আমাদের গাড়ি ওইখানে শাইনি দাঁড়িয়ে আছে। আর রাস্তা এখনও অবধি বলতে পারি যে কিছুটা, অনেকটাই রাস্তা মানে একটু অসুবিধার আছে, প্রচুর ডাইভারশনস আছে। মানে আফটার ঝাড়খণ্ড পুরো বিহারের রাস্তাটাতেই ডাইভারশন আছে, এবং পুরো জায়গাটাতেই রাস্তার কাজ হচ্ছে। তো একটু সময় লাগবে আসতে, যদি আর লরির জন্য একটু জ্যাম হচ্ছে। তো আপাতত এইটুকু আপডেট। এখন বাজে 11:17, আর হোপফুলি 2টোর মধ্যে আমরা ঢুকে যাব বারাণসী। আমরা একটু হল্ট নিয়েছিলাম মাঝখানে রাস্তাতে, তো আমাদের সাথে গাড়িতেই চায়ের ইনস্ট্যান্ট টি ছিল। তা আমরা এখন, গরম জলও ছিল, আমরা চা খাচ্ছি। একটু চা খেয়ে নিয়ে তারপর আবার বেরোবো। এটা আমাদের ইউপির ফার্স্ট টোল। আমরা টোলের সামনে এসে গেছি, আর এটায় মূল্য হচ্ছে 60 টাকা। এখন 11:46 বাজে। এখন 11:46 বাজে। আমাদের বাকি আছে 76 কিলোমিটার। এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 6 মিনিটে আমরা পৌঁছে যাব। 1:52। আমরা বেনারসের রাস্তায় ঢুকে গেছি। রাস্তাটা ভালোই, বেশ সুন্দর লাগছে। এই সারা দিনের একটা ক্লান্তি, কিন্তু কেন জানি যত কাছে আসছে বেনারস, তত মনে হচ্ছে এই তো এবার এসে যাব, এইবার দেখতে পাবো, এইবার দেখতে পাবো। এই তো সামনে হোর্ডিং, এখানে কি দেখা যাচ্ছে? প্রয়াগরাজ দেখা যাচ্ছে। আরে বেনারস, আরে এই তো বেনারস দেখা গেল। এই যে এটা দেখতে পেলাম, সারা রাতের যে ক্লান্তি সব কিছু নিমিষে ভুলে গেলাম। মনে হচ্ছে না যে কখন পৌঁছবো, কখন পৌঁছবো। এই যে আমাদের গঙ্গা, দারুণ একটা অনুভূতি হচ্ছে যে সারা রাত ড্রাইভ করে এসেছি, যে বেনারসে যাব। আমি এর আগে কখনো বেনারস আসিনি, এটা আমার কাছে প্রথমবার, বাট সংকল্পর এটা সেকেন্ড টাইম। আমি খুব এক্সাইটেড বেনারসের ঘাট, গঙ্গা আরতি আর নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর জন্য। এটা আমাদের লাস্ট টোল, বারাণসী ঢুকে গেছি। এই টোলটা 80 টাকা
কাটবে। এটার না আরেকটা ওয়ে আছে, বাঁদিকে কিছু গাড়ি নিচে নেমে গেল, নেমে গিয়ে সেটা ওল্ড সিটির ভেতর দিয়ে চলে যাবে। তো সেক্ষেত্রে আপনারা টোলটাকে অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমরা সেটা অতটা বুঝতে পারিনি, তো আমরা সোজা চলে এসেছি। তো আমরা টোল দিয়েই বেরোলাম, কিন্তু কিছু গাড়ি সাইড দিয়ে, লেফট সাইড দিয়ে নিচে চলে গেছিলো। আজ 10ই এপ্রিল, আমরা কাল রাত্রি 9ই এপ্রিল এই 11:30 নাগাদ শুরু করেছিলাম, 11:30-35। এখন বাজে 12:50 আমাদের ঘড়িতে। আমরা বারাণসী একটু আগে ঢুকে গেছি, আমরা মোটামুটি ঢুকেছি 12:35 নাগাদ। সো অ্যারাউন্ড 13 আওয়ার্স অ্যাপ্রক্স লেগেছে পুরোপুরি। তো আমরা এখন একটা হল্টেজ সিস্টেমে দাঁড়িয়েছি সাইডে, বারাণসীর মধ্যেই, বারাণসী ওল্ড সিটিতেই। তো এখানে আমরা জাস্ট একটু হোটেলটা বুক করব, হোটেল খুঁজছি। তো হোটেলটা বুক করে দেন আমরা হোটেলের দিকে রওনা হবো। কিন্তু ওভারঅল আমাদের বারাণসী আসা হয়ে গেছে, 13 ঘন্টা টোটাল লেগেছে। আর আরও ডিটেলস নিয়ে আমি পুরো ডিটেলসটা ডেসক্রিপশনে এবং পারলে ভিডিওর মধ্যেই দিয়ে দেবো।